ঈমান না এনেও কি একজন অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি জান্নাতে যাবে? চমৎকার এক প্রশ্ন। মোবারকবাদের জন্য আপনাকে। আমরা গত পর্বে বলেছিলাম যে অমুসলিম পরিবারে গোপন মুমিন ও জান্নাতি ব্যক্তি আছে। এ ব্যাপারে আমাদের একটি বইও আছে, অমুসলিম। এই বইটি আমাদের গবেষণা সিরিজে 21 নম্বর 23 নম্বর বইটি। আচ্ছা, এই বইতে আমরা এগুলো ডিটেল আলোচনা করেছি। দর্শকবৃন্দুকে বলবো যে আমাদের এই বইটা পড়লে আপনারা ডিটেল জানতে পারবেন। আমাদের এই আলোচনা শুনে কেউ কেউ আমাদেরকে জিজ্ঞাসা করেছে, স্যার যে প্রশ্নটি আপনি করলেন যে মুসলিম পরিবারের একজন ব্যক্তি ঈমান না আনলেও কি জান্নাতে যাবে? না, কথাটি আমরা কিন্তু গত পর্বে সেটা বলি নাই। আমরা যেটা বলেছিলাম, দেখেন আল কোরআন যেটা বলছে যে সূরার আয়াতে যে ওয়াকাল রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানা, এ সূরার আয়াত, যে ফিরআউন পরিবারে একজন মুমিন ব্যক্তি ছিল যে তার ঈমানকে গোপন রেখেছিল। তার মানে হচ্ছে যে সে তার ঈমানকে গোপন রাখে। এরা কিন্তু ঈমান এনেছে, আচ্ছা, কিন্তু ঈমান বলতে পারে না। আমরা যেমন প্রকাশ্যে ঘোষণা দিতে হয়, তাদের জন্য প্রকাশ্যে ঘোষণা দিলে তো ধরা পড়ে যাবে। কাজেই তারা ঈমানকে গোপন রেখেছে, তারা গোপন মুমিন। তারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানকে গোপন রেখেছে। এবং তারা দেখা যায় যে ওরা গোপনে গোপনে সব আমলগুলো করে। কোরআনে এটাও বলা আছে সূরা আলে ইমরানে 113-14 নম্বর, গোপনে আমল করে। কাজে তারা মুমিন, তারা ঈমান এনেছে কিন্তু ওটা গোপন রেখেছে, ঘোষণা দেয়নি। এটাই খালি পার্থক্য। জাযাকাল্লাহ।